এত কিছু করার পরেও আর রক্ষা করতে পারলাম না। চ্যানেলটা নেই আর আমার মধ্যে, সেটা বলাই যায়। আমি আর কোনোদিনও পাবো না। বাট সেটা একটু ভেবে মনটাও খারাপ লাগছে যে এতদিনের পরিশ্রম, সাবস্ক্রাইবার 200 প্লাস ছিল, সেরকম বেশি ছিল না। বাট সেটাও আমার জন্য অনেকটাই। কারণ সেই লাস্ট 6 মাস ধরে যেটা আমি কাজ করছিলাম ওই চ্যানেলে, এত কিছু মেমোরি সেখানে রয়ে গেছে। সেগুলো যদি আবার তুলে আমি এই চ্যানেলে পোস্ট করি তাহলে হয়তো আবার কপিরাইট আসতে পারে। সো সেটাও নিয়ে একটা ভাবনা আছে। নিজের ভিডিও নিজে যদি আবার রি-আপলোড করি সেটাতেও স্ট্রাইক দেবে ইউটিউব। সে তো বুঝবে না যে এই ভিডিওগুলো আমারই। সো যাই হোক, আবার নতুন করে শুরু করতে হবে, জিরো থেকে শুরু করতে হবে। হয়তো তোমরা আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ 0 সাবস্ক্রাইবারের। সো তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। জিরো থেকে স্টার্ট করছি গাইস। একটু সাপোর্ট দেখাও, একটু মোটিভেট করার মতো কিছু কমেন্ট করো। আমি টেনশন খুব নিই না এসব ব্যাপারে, বাট এই ফার্স্ট টাইম আমি একটু ভেঙে পড়েছি। প্রায় আজকে দিয়ে, হ্যাঁ আজকে দিয়ে 12 দিন হতে চললো। সো আমি ভাবছিলাম যে চ্যানেল খুলবো কি খুলবো না। আর এটা করে আমি একটু আনন্দ পাই যে উম, কিছু একটা আমি মেমোরি তো বানাচ্ছি ফিউচারের জন্য, যেগুলো দেখলে আমি মনে করব এই জায়গাগুলোকে, যে এই জায়গায় আজকে ইতালিতে ছিলাম, কালকে রোমে গেলাম, তারপরের দিনে নাপোলিতে গেলাম, তারপরে ব্রাজিলের আর্জেন্টিনা। সো গাইস, ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়, একটা কথা আছে। সো সেই কথাটাকে আমি আমার মোটিভেট স্পিচ করে মেনে আমি আগিয়ে চলবো। তোমরা একটু সাপোর্ট দেখাও, আর কিছু না। আর হঠাৎ করে চোখে পড়লো আমার এই এয়ারপোর্টটা। দেখো, এটা আমার বোটের এয়ারপোর্ট, আমি 900 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দেখো কত কালি লেগে গেছে। যে প্যান্টটা পরে আমি ডিউটি করি ওই প্যান্টের পকেটে রেখেছিলাম, তারপরে এই অবস্থা। হা, কখন যে এরকম হয়ে গেছে বুঝতেও পারিনি। আর সেই পেনটা দেখি পরে, সেই পেনটা ভেঙে মানে আমার প্যান্টের পুরো কালি লেগে গেছে। তারপর এই এয়ারপোর্টটা রেখেছিলাম আমার প্যান্টের পকেটে। সো এই অবস্থা হয়ে গেছে। এটা তোলারও কোনো উপায় নেই, কারণ এখানে যদি আমি এখন জল বা কোনো কিছু টাচ করি তাহলে এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। সো বরঞ্চ এটা এরকমই রেখে দিব। আর সেই পেনটাকে আমি কি অবস্থা করেছি তোমাদেরকে দেখাচ্ছি এবার, দাঁড়াও। এই হচ্ছে আমার সেই পেন। এই দেখো, আমি ভাবলাম যে আমার যদি এয়ারপোর্টটা নষ্ট হয়েছে ঠিক আছে তোমার জন্য, সো তোমাকেও আমি ছাড়ছি না। এটা ভেঙে গেছিল, সেটাকে সেলোটেপ দিয়ে আমি মুড়ে দিয়েছি পুরো। কাজ করে, ভালো লিখে, সবই লিখছে। সেই জন্য আমি এটাকে আর ছাড়ছি না, শেষ পর্যন্ত এটাকে আমি চালাবো। সো যাই হোক গাইস, এই ভিডিওটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার মতো ছিল। আর এটাই আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হবে। সো যাই হোক গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর কিছু মোটিভেট করার মতো কমেন্ট করে যাও, যেটা দেখলে আমার একটু ভালো লাগবে। আর নতুন করে এই চ্যানেলে কাজ করার জন্য মনে উদ্যোগটা পাবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।